This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়ার দিকে নজর রাখতে হচ্ছে। চোপড়া উত্তরবঙ্গ আর উত্তর 24 পরগনা সন্দেশখালী একটা জায়গায় বোধহয় এক হয়ে গেছে, কারণ চোপড়া সুজালিতে সন্দেশখালীর ছায়া। জমি দখল, মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ, জেসিবির পর এবার পুলিশের জালে আরেক সালিশি কিং, নাম মোহাম্মদ খালেক। ধৃত খালেক সেই বিধায়ক হামিদুল ঘনিষ্ঠ নেতার ভাই। বীরভূমের ময়ূরেশ্বরে ঠিকাকর্মীকে মারধরের ঘটনাতেও বুলেট নামে একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু তাকে হেফাজতে না চাওয়ায় জামিন পেয়ে যায় বুলেট। দেখুন, রক্তাক্ত অবস্থায় পা ধরে ক্ষমা চাইছেন এক ব্যক্তি, তাতেও নিষ্কৃতি মেলেনি। কান ধরে ওঠবোস করতে বাধ্য করা হচ্ছে তাকে। এই ব্যক্তি তৃণমূল পঞ্চায়েত স্তরের এক কর্মী, আর চেয়ারে বসে থাকা লোকটির নাম মোহাম্মদ খালেক। বিধায়ক হামিদুল ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল হকের ভাই। অভিযোগ, জেসিবির মতন খালেকও এক সালিশি কিং। যুগলকে মারধরের ঘটনায় জেসিবি গ্রেপ্তার হওয়ার পর খালেকের বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বৃহস্পতিবার। খালেককে গ্রেপ্তারের দাবিতে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্দেশখালীর শেখ শাহজাহানের মতোই এলাকা শাসন করত খালেক। জোর করে জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার। দীর্ঘদিন ধরে সুজালি এলাকায় অত্যাচার চালিয়ে আসছে সে। মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলিগার বুতে বা ঢুলিগার অঞ্চলে, সুজালি অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে। মারা ডেঙ্গা রেপ আত্মীয় সব কিছু করেছে। এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি। জমি কি করেছে, হ্যাঁ, প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে। 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম করে আমি ওর কাছ থেকে 3 লাখ টাকার মতো পাই। বৃহস্পতিবার রাতেই খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। খালেকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। তবে এখনো বেপাত্তা খালেকের দাদা আব্দুল। শাহজাহান হোক, অনুব্রত হোক, শিবু হোক, সবই তো এক। এরাই তৃণমূলের ভিত্তি, খুঁটি। এদের ওপর ভর করেই তৃণমূল দলটা চলে। যেমন মুখ্যমন্ত্রী এখানে, তেমন ওরা সেখানে। ওদের কথাতেই আইন, নতুন কথা কি? পুলিশ ওদের অনুগত। এরা যখন অ্যারেস্ট হচ্ছে, ভেতরে যাচ্ছে, তখন সাধারণ মানুষের আর বুকে জল আসছে। হ্যাঁ, এইবার অভিযোগটা করা যায়। আব্দুল খালেক তো অনেকদিন আগেই আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। যদি কেউ আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকে, তবে নিশ্চিতভাবে তাকে আইনের সম্মুখীন হতে হবে। চোপড়া জেসিবি কিংবা খালেকের থেকে কোনো অংশে কম যায় না ময়ূরেশ্বরের বুলেট মির্জা। শুক্রবার তার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক ঠিকাকর্মীকে বেধড়ক মারধর করছেন তৃণমূল কংগ্রেস নেতা বুলেট। দাবি মতো তোলা না দেওয়ায় বুলেটের দলবল ওই ঠিকাকর্মীর বাড়িতে চড়া হয় বলে অভিযোগ। ঠিকাকর্মীর মাকেও বিবস্ত্র করে মারধরের অভিযোগ। যারা মারধর করেছে তারা কে? জবুনি বাড়ি বুলেট নাম। কি চেয়েছিল আপনার ভাইয়ের কাছে? টাকা চেয়েছিল, মানে জোর করে টাকা চেয়েছিল? হ্যাঁ। দিয়েছিল টাকা? 57,000 টাকা নিয়েছে ফোন পে থেকে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর আবার বলছে টাকা লাগবে। শুক্রবার ময়ূরেশ্বর থানায় বুলেট সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আক্রান্ত ঠিকাকর্মীর পরিবার। শনিবার বুলেটকে গ্রেপ্তার করে পুলিশ। কি মারধর করেছিলাম টাকার জন্য। আমি কোথা থেকে তুলে নিয়েছিলেন? মুম্বাই 80 থেকে। বাস অন্য কিছু না। তারপর ভিডিওটা যে ভাইরাল হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুকের মাধ্যমে। ভিডিওটা ভাইরাল হয়েছে আজকের নয়, ভিডিওটা হচ্ছে গত 2 মাস আগে। এমন কিছু নয়, একটা ওই টাকার বিবাদের জন্য। আপনি কোন দল করেন? আমি টিএমসির একটা কর্মী। আশ্চর্যের বিষয়, গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল বুলেট। তাকে নিজেদের হেফাজতেই চাইল না পুলিশ। তৃণমূল নেতা বলেই কি ছাড়? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়। রূপক সরকার, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। জালে পেয়েও বেরিয়ে গেল তৃণমূলের বুলেট। গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে জামিন ময়ূরেশ্বর ত্রাস বুলেটের। বুলেটকে নিজেদের হেফাজতেই চাইল না পুলিশ। কেন চাইল না? হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো হিমাদ্রির কাছে। হিমাদ্রি, যে বুলেটকে তোমরা সাংবাদিকরা প্রশ্ন করছো যে আপনি মারধর করেছেন, সে স্বীকার করছে মারধর করেছে। সেই বুলেটকে পুলিশ হেফাজতেই চাইল না, কেন চাইল না?
দেখো ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, কেন চাইলো না হেফাজতে পুলিশ এই বুলেটকে? তাকে তো গ্রেপ্তার করা হলো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, তারপরে তাকে হেফাজতে চাইলো না, স্বাভাবিকভাবেই তার আদালতে গিয়ে তার জামিন হয়ে যায়। এবং প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের দাপুটে নেতা বলেই কি তাকে হেফাজতে চাওয়া হলো না? অর্থাৎ এর আগে আমরা এই ধরনের ঘটনা কিন্তু অনেকবার দেখেছি যে তৃণমূলের দাপুটে যারা নেতা তাদেরকে সেইভাবে সেই ধারা দেওয়া হয় না, সেইভাবে হেফাজতে চাওয়া হয় না। সেই পুনরাবৃত্তি কি আবার হলো? সেই প্রশ্নটাই কিন্তু আবারও উঠছে এই ময়ূরেশ্বরের বুলেট মির্জার ক্ষেত্রে, যেখানে দেখা যাচ্ছে যে ঠিকা শ্রমিককে মারধর করা হচ্ছে, বুলেট এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে মারধর করছে, চর মারছে, বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর এবং বুলেট মির্জা তিনি স্বীকার করছেন যে হ্যাঁ তিনি মারধর করেছেন, তিনি তুলে নিয়ে এসেছিলেন, তাকে টাকা পায় সে কারণে, তারপরেও কেন হেফাজতে চাইল না সেটা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। এবং এটাই এখন বড় প্রশ্ন, কেন? তাহলে কি শাসক দলের নেতা না হয়ে যদি অন্য কোনো দলের রাজনৈতিক নেতা হতো বা অন্য কোনো ব্যক্তি হতো, তাহলে কি পুলিশ তাকে হেফাজতে চাইতো? নজর থাকবে আইনজীবী, তিনি কি বলেছেন শোনাই একবার। বুলেট শেখকে আমাদের চার্জে থাকেন যিনি এসিজেন সাহেব, তিনি বেল দিয়েছেন। ওর নামে কি কি ধারা ছিল? ওর নামে নতুন আইনে 333, 115 সাবসেকশন 2, 76, 351 সাবসেকশন 3 এইসব ধারায় মামলা রুজু করা হয়েছিল। তো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এবার সুবোধ সিং এর এক শাগরেদকে হেফাজতে নিল সিআইডি। সুবোধ সিং এর এক শাগরেদকে হেফাজতে নিয়েছে সিআইডি। রওশন ওরফে তাতিয়াকে হেফাজতে নিয়েছে সিআইডি। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। অনন্ত, এই রওশনের পরিচয়টা কি, কিভাবে তার নাম পুলিশ জানতে পারলো এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নিয়েছে সিআইডি? সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে নেওয়া হয়েছে হেফাজতে? দেখো, সুবোধ সিং এর এই শাগরেদ রওশন ওরফে তাতিয়া বিহারের কুখ্যাত দুষ্কৃতী এবং বেউর জেলেই সুবোধ সিং এর সঙ্গে সে বন্দী ছিল এবং তাকে সুবোধ সিং এর পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিকভাবে তাকে আদালতে তোলা হয়েছে টিটাগড়ের রাজন ভগত নামে এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে তোলা যাওয়ার ঘটনায়। কিন্তু দেখা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে বেলঘড়িয়ায় যে অজয় মন্ডল নামে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় তোলার টাকা না দেওয়ায়, সেখানেও তার যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে আমি আরেকটি আপডেট দিয়ে রাখবো যে অজয় মন্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছিল, সেই সিসিটিভি ফুটেজ দেখে বিহারের আরেক কুখ্যাত দুষ্কৃতী শাহিলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ব্যারাকপুর সিটি পুলিশ বা ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। বিহারের ছাপড়া থেকে শাহিলকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোয়েন্দাদের দাবি শাহিল ওই দিন ঘটনাস্থলে ছিল। অর্থাৎ এখন পর্যন্ত সুবোধ সিং এবং সুবোধ সিং এর দলবল যারা দেউর জেলে বসে এই গোটা হত্যাকাণ্ড বা যে গোটা অপরাধ, সেই অপরাধকে তারা নিয়ন্ত্রণ করছিল। এবং সেই সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করতে পারলো যে সরাসরি ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিল এবং সেটা স্পটে ছিল। এবং শাহিলকে জেরা করে বাকিদের কারা কারা ওই ঘটনায় ওই দিন যুক্ত ছিল সেই নামগুলো পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। শাহিলকে দ্রুত নিজেদের হেফাজতে দিতে পারে সিআইডি। ধন্যবাদ সিজার। এবার সুবোধ সিং এর এক শাগরেদকে হেফাজতে নিয়েছে সিআইডি। রওশন ওরফে তাতিয়াকে হেফাজতে নিল সিআইডি। বেউর জেল থেকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়ে এসেছে টিটাগড়ে রাজেন ভগত নামে এক ব্যবসায়ীকে হুমকি মামলায় আদালতে পেশ। বেলঘড়িয়ায় ব্যবসায়ীকে গুলি মামলাতেও যোগ খতিয়ে দেখা হচ্ছে। শাহিল নামে এক কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার।